একটা ই-কমার্স ব্যবসায়ী সবথেকে বড় নাইটমেয়ার হচ্ছে, ধরেন আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ওয়েবসাইটে সবকিছু ফাঁকা। আপনার প্রোডাক্ট সব ডিলিট, আপনার অর্ডার হিস্ট্রি সব ডিলিট নাই, মানে লিটারেলি ডেটাবেসের সব ডেটা ডিলিট হয়ে গেছে এবং আপনার কাছে কোনো ব্যাকআপও ছিল না। মানে এখন আপনার কাছে ফেরত যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আর আপনি কি করবেন? আপনার কাছে পড়ার কোনো আর উপায় নেই। তো এই প্রবলেমটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রিলায়েবিলিটি। মানে আপনি যার কাছ থেকে ওয়েবসাইট কিনছিলেন তাদের রিলায়েবিলিটি ছিল না, তারা রিলায়েবিলিটি মেকশিওর করতে পারে। সো এখানেই আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা অটোনোভা কেন আলাদা। আমাদের এখানে আপনার ডেটাবেসের সাথে যদি কোনো কিছুই হয়ে যায়, আপনি লিটারেলি ব্যাকআপ না, আপনি এখানে টাইম ট্রাভেল করতে পারবেন। মানে আপনি পাস্টের কোনো একটা দিন সিলেক্ট করে, সেই দিনের একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড সিলেক্ট করে সেই সেকেন্ড তমতে আপনি পৌঁছাতে পারবেন, রিকভার করে আন। এগুলো সবকিছু সম্ভব নেই। এগুলো তো জাস্ট কিছুই না, আমাদের কাছে পুরো সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা রিলায়েবিলিটি। তো বেশি দেরি না করে দেখি কিভাবে কাজ করে। যে মার্কেটে অ্যাভেলেবল বাদবাকি যারা ই কমার্স ওয়েবসাইট প্রোভাইডার আছে, তারা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। তো যারা ই কমার্স সেল করে ওয়েবসাইট, তারা সবাই যেই কাজটা করে, যে দুইটা কাজ করে মেইনলি। এক, যেটা আপনি স্ক্রিনে এখন দেখা পাচ্ছেন, সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। এখানে কি করে, তারা কোনো একটা সার্ভার নেয়, সেই সার্ভারের ভিতরে যতগুলো ওয়েবসাইট আছে ই কমার্স, আপনি তাদের একটা ধরেন ক্লায়েন্ট অন্য কেউ ওয়েবসাইট বানিয়ে দেবে, তো সবগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটকে তারা একটা সিঙ্গেল সার্ভারের ভিতরে ঢুকাই দেয়। তো এতে করে শেয়ার হোস্টিংয়ে কি হয় যে র্যাম, সিপিইউ এগুলো সবকিছু শেয়ারে থাকে। অর্থাৎ ধরেন ওয়েবসাইট 1, এটা আপনার ওয়েবসাইটে কিছু ইউজার ট্রাফিক আসতেছে। এরপর ওয়েবসাইট 2, এটা অন্য কারো ওয়েবসাইট, যার ওয়েবসাইটে আপাতত ট্রাফিক নাই। তো আপনার ওয়েবসাইট চলতেছে, তার ওয়েবসাইট চলতেছে, ঠিক আছে। এখন কি হইলো, ধরেন এই যে ওয়েবসাইট 2 অন্য আরেকজনের ওয়েবসাইট ই কমার্স, সে হচ্ছে অ্যাড রান করলো, তার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক বাড়ে, অনেক বেশি ইউজার আসতে শুরু করলো। সো এখন কি হবে, যেটা হবে যে এই শেয়ার্ড হোস্টিং এ এখন তার বেশি র্যাম লাগবে, তার বেশি সিকিউ লাগবে। যেটা হবে যে আপনার থেকে এখন তার যেগুলো ট্রাফিক বেশি, আপনার এখান থেকে র্যাম, সিপিইউ এগুলা কমাই দেওয়া হবে এবং তার র্যাম, সিকিউ এগুলা অটোমেটিক্যালি বাড়াই দেওয়া হবে। এতে করে কি হয়ে যাবে, তার ট্রাফিক বাড়ার কারণে আপনার যে ওয়েবসাইটটা, এটাও স্লো হয়ে যাবে। সো এই জিনিস কখনোই, মানে এই জিনিস নিয়ে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না এই আপনার ই কমার্স ব্যবসাতে। বিকজ আপনি এখান থেকে কখনো ইভেন হাই লেভেল ব্যবসা তো দূরেই রাখেন, আপনি ইভেন মিড টিয়ারও ঢুকতে পারবেন না। কারণ আপনার ওয়েবসাইটে কাস্টমাররা আসলে ওয়েবসাইট স্লো হয়ে যায়, হ্যাং মারে, অর্ডার করতে পারেন না, এসে হাব যায়। তো এটা তো বলেছেন, এই প্ল্যানে কখনোই যাওয়া যায় না। তো এর থেকে একটু বেটার প্ল্যান যেটা হচ্ছে কেউ কেউ আপনাকে প্রোভাইড করে, সেটা হচ্ছে এই জিনিস যে এখন আর হচ্ছে এখানে শেয়ার হোস্টিং থাকবে না। আপনার জন্য যে ডেডিকেটেড র্যাম থাকবে, আপনার জন্য ডেডিকেটেড অপারেটিং সিস্টেম থাকবে, আপনার জন্য ডেডিকেটেড সিপিইউ থাকবে, সবকিছু ডেডিকেটেড থাকবে। তো ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর এটা হচ্ছে আরেকজনের ওয়েবসাইট। তো এই যে ডেডিকেটেড থাকলো, যে এর ওয়েবসাইটে যদি ট্রাফিক বাড়েও, তাও সেটা আপনার রিসোর্সকে কোনো হ্যাম্পার করবে না। আপনার যা র্যাম ছিল, যা সিপিইউ ছিল, সবকিছু ফিক্সড থাকবে। তো এই সিস্টেমটাকে বলা হচ্ছে হিপিএস। হ্যাঁ, তো এই যে ভিপিএস এ যেটা থাকে, যেটা বললাম আমি, সবকিছু ফিক্সড থাকে। তো এটাতে একটা প্রবলেম সলভ হয়ে গেল, যে আপনি আর এই শেয়ার্ড রিসোর্সে আর যাচ্ছেন না, আপনার এখন নিজের রিসোর্স। বা এই প্রবলেমটা সলভ করার ফলে আপনার কাছে এখন আরো নতুন নতুন প্রবলেম ইন্ট্রোডিউস হয়ে গেল। সেগুলো হচ্ছে আমি এখানে পাশে লিখে রাখছি। তো এগুলা এক্সপ্লেন আমি করবো, বাট এগুলা এক্সপ্লেন করার আগে আমি হচ্ছে এখন কুইকলি আমাদের সিস্টেমটা দেখাই দিই, যে আমাদের সিস্টেম আসলে কতটা দারুণ। তো নিচে হচ্ছে দেখা পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো ধরে নেন হচ্ছে এটা আপনারই ওয়েবসাইট, আপনি ব্যবহার করতেছেন, আমাদের সিস্টেম কাজে লাগায়। তো আমরা হচ্ছে আগে বলে রাখি, আমরা কোনো ভিপিএস এসব কিছু ব্যবহার করতেছি না। বিকজ এই যে ভিপিএস সিস্টেম আছে, এগুলো হচ্ছে অনেক পুরাতন, অনেক ব্যাকডেটেড একটা সিস্টেম। অ্যান্ড আইরন আমরা এখনো এই আগের পুরাতন আমলকার সিস্টেমে এখনো পড়ে আছি। অ্যান্ড বাংলাদেশ আপনি চাপিয়ে দেখবেন, এইসব ই কমার্স ওয়েবসাইট সেল করে সবাই হচ্ছে এই ভিপিএস এই সবকিছু হোস্ট করে। অ্যান্ড ভিপিএস এর হাজার 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 প্রবলেম, যেটা আমি একটু পরেই বলবো। তো আমরা যে আর্কিটেকচারটা বানাইছি, এটা একটা কমপ্লিটলি নতুন আর্কিটেকচার, আপনি এই জিনিস কোথাও দেখবেন না। তো এটাকে বলে সার্ভারলেস এজ কম্পিউটিং। আপনি এখনই হচ্ছে গুগলে বা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন, অনেক মডার্ন একটা আর্কিটেকচার। তো এটা আমি অতিরিক্ত ডিপে যাবো না, বিকজ হচ্ছে এই ভিডিওর গোল এটা না। এই ভিডিওর গোল হচ্ছে আমরা যে রিলায়েবল, অ্যান্ড আমাদের সিস্টেমটা কেন রিলায়েবল, আপনি আমাদের উপর কেন ভরসা করতে পারবেন, সিকিউরিটিতে, স্পিডের দিক থেকে, সব কিছুর থেকে, সেটাই বোঝানো। তো ধরে নেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইটে এই যে অনেকগুলো ইউজার মোবাইল থেকে ঢুকতেছে। তো সবার প্রথমে যেটা হবে, যে আমরা সবার আগে আপনার ওয়েবসাইটে এই ইউজারগুলো ভিজিট করার আগে সবার যে ক্লাউডফ্লেয়ারের সার্ভার হয়ে যাবে, যেটাকে হচ্ছে সিডিএন বলে, সেটার থ্রুতে যাবে। সেটার ক্লাউডফ্লেয়ারের সার্ভারের পিছনে থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা। অ্যান্ড আপনার
ওয়েবসাইটটা আমরা হচ্ছে এখানে 2 ভাগে ভাগ করে দেবো। একটা থাকবে হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা থাকবে ব্যাক এন্ড, যেটা ভিপিএস প্রোভাইডাররা কখনো করবে না। বিকজ ভিপিএস এ কি করে তারা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, তারপরে হচ্ছে আপনার স্টোরেজ যেখানে ছবিগুলো থাকে, তারপরে হচ্ছে যদি ক্যাশিং সিস্টেম ইন্ট্রোডিউস করে তাহলে করলো, অনেকে করে না। তো এই যে সবগুলো কম্পোনেন্ট আছে, এই সব কম্পোনেন্ট একটা সেম ভিপিএস এর আন্ডারে তারা ফেলায় রাখে। কোনো রকমের কোনো মানে এটাকে বলা হচ্ছে টাইটলি কাপড়, হ্যাঁ। তো কোনো রকমের কোনো আর কি সেপারেশন, হ্যাঁ, মানে আর কি একটা সিঙ্গেল সার্ভিসের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড একটা আর কি মেশিন থাকবে, এরকম আর কি হয় না। তো এগুলাতে কি প্রবলেম হয়, এগুলো তো হচ্ছে আসতেছে। তো আমাদের সিস্টেম আর কি যেটা করে যে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা ডেডিকেটেড সিস্টেম থাকে। যে ফ্রন্ট এন্ড আমাদের আলাদাই একটা ডেডিকেটেড সিস্টেম, আলাদাই ডেডিকেটেড সার্ভার। ব্যাক এন্ড আমাদের আলাদাই একটা ডেডিকেটেড সার্ভিস থাকবে। ডেটাবেস আমাদের আলাদাই একটা ডেডিকেটেড সার্ভিস, ডেডিকেটেড সার্ভার থেকে আসবে। এরপরে ছবিগুলো আপনি যেখানে রাখবেন সেটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ আমরা বলি, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে। তো এটাও একটা আলাদা ডেডিকেটেড সার্ভারে থাকবে। তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গায় থাকবে। তো এতে বলে কি সুবিধা হয় দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনার যে এই ওয়েবসাইটটা হচ্ছে মানে ওই ওয়েবসাইট বলতে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ডটা, যেটা হচ্ছে আপনি ওই যে ব্রাউজারে চোখ দিয়ে যেটা দেখা পান, ফ্রন্ট এন্ড যেটা হচ্ছে ইউআইতে থাকে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড বলে। আর ব্যাক এন্ড হচ্ছে ওই জিনিসটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিবল আপনার পুরো বিজনেস অ্যানালিটিক্স, আপনার হচ্ছে সব সিকিউরিটি দেওয়া, আপনার হচ্ছে সব ধরনের ক্যালকুলেশন যা কিছু করা লাগে, অর্ডারের কাটা, স্টক কাটায়, এরপরে হচ্ছে কুরিয়ার ডেলিভারি, সব লজিক যা কিছু আছে এগুলো হচ্ছে সব ব্যাক এন্ডে আছে। আর ফ্রন্ট এন্ড হচ্ছে জাস্ট খালি ওই যে ইউআইটা, হ্যাঁ, যেটা দেখা পান। তো এই যে ফ্রন্ট এন্ডটা এটা হচ্ছে সরাসরি ডেলিভার হয় ক্লাউডফ্লেয়ারের সিডিএন থেকে, না। তো আপনার সার্ভার যেখানেই থাকুক না কেন, ক্লাউডফ্লেয়ারের এই সিডিএন হচ্ছে অলওয়েজ ইউজারের কাছে থাকে। আমাদের এই সিস্টেমটা ইভেন এতটা অপটিমাইজড যে আপনার ইউজারগুলো যদি ঢাকা অথবা তার আশেপাশের কোনো জায়গা থেকে ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে ঢাকার ভিতরে ক্লাউডফ্লেয়ারের সিডিএন আছে। সো তখন ওই ইউজারগুলার ওয়েবসাইট দেখা হবে ঢাকার ভিতরকার ক্লাউডফ্লেয়ারের সার্ভার থেকে। এরপরে কোনো ইউজার যদি চিটাগাংয়ের আশেপাশে থাকে, তারা হচ্ছে ওয়েবসাইটগুলো দেখা হবে চিটাগাংয়ের ভিতরে যে ক্লাউডফ্লেয়ার সার্ভার আছে সেখান থেকে। তো বুঝাই পাচ্ছেন যে যেই ইউজার যেখানে আছে সেখানকার কাছের সার্ভার থেকে সেটা আসবে। ভিপিএস এটা কখনই করতে পারবে না, কারণ ভিপিএস হচ্ছে একটা সিঙ্গেল মেশিন। তো পৃথিবীর যে কর্নারে ইউজারটা থাকুক না কেন, সে হচ্ছে যেখানে ভিপিএসটা আছে তার রিকোয়েস্টটা ওখানে যাবে। তো কেউ যদি অনেক দূর থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করে, তার জন্য ওয়েবসাইটটা প্রচুর স্লো লোড হবে। অ্যান্ড তো এটা হচ্ছে জাস্ট একটা আর কি অ্যাডভান্টেজ দেখালা, এরকম আরো অনেক অ্যাডভান্টেজ আছে, আসতেছি। তো এই যে ক্লাউডফ্লেয়ার থেকে আমাদের ফ্রন্ট এন্ডটা হচ্ছে ইউজারের কাছে ডেলিভার হয়। এরপরে আমি হচ্ছে ব্যাকএন্ডের সাইডে আসি। ব্যাকএন্ডে আপনি দেখা পাচ্ছেন যে আমাদের কাছে জাস্ট একটা ব্যাকএন্ড সার্ভার না, আমাদের কাছে লাইক বলতে পারেন আনলিমিটেড ব্যাকএন্ড সার্ভার। অর্থাৎ আপনার যে ওই ওয়েবসাইটের যে ব্যাকএন্ড, যেটা হচ্ছে মেইন হার্ট এই পুরা আমাদের ই কমার্স ইকোসিস্টেমে, এই ব্যাকএন্ডটা কোনো একটা সিঙ্গেল সার্ভারে চলে না। এটা হচ্ছে অনেকগুলা, পুরা পৃথিবীতে সফটওয়্যারের অনেকগুলা ডেডিকেটেড সার্ভার আছে, সেগুলোতে হচ্ছে রান হয়, হ্যাঁ। তো এটাতে কি সুবিধা, এটা তো হচ্ছে আসতেছি, বাট জাস্ট জানে রাখেন যে এরকমটা হয় ভিপিএস এ, যেখানে হচ্ছে একটাই সিঙ্গেল মেশিনের ভিতরে আপনার ওয়েবসাইটটা চলতে থাকে। ওই মেশিন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো ওয়েবসাইট গেল। আমাদের এখানে এরকম না, আমাদের হচ্ছে মাল্টিপল সার্ভার, আপনার ওয়েবসাইট এখন রান হয়। একটা নষ্ট হবে, 10টা মেশিন নষ্ট হবে, 100টা মেশিন নষ্ট হবে, কোনো সমস্যা নেই। হাজার হাজার মেশিন আপনার হচ্ছে ব্যাকএন্ড আছে। তো যে কোনো একটা মেশিন থেকে সেটা হচ্ছে ডেলিভার হয়ে যায়, মানে কাজ হয়ে যায়। এরপরে ডেটাবেস লেয়ারও আপনি দেখা পাবে যে আমাদের ডেটাবেস লেয়ারেও আমরা হচ্ছে ডেটাবেসটাকে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডেটাবেসের যে স্টোরেজটা থাকে সেটা হচ্ছে আমরা একটা লেয়ারে ভাগ করছি। এরপরে ডেটাবেসের যে বলতে পারেন যে প্রসেসিংগুলা, আপনি হচ্ছে ডেটাবেসে কোনো একটা কিছু ইনসার্ট করবেন, ডেটাবেস থেকে ডিলিট করবেন, আপনি আপডেট করবেন, অথবা হচ্ছে আপনি কোনো কিছু ওখান থেকে ভিউ করতে যাচ্ছেন, এই সব কিছু প্রসেসিংগুলা সেগুলো তো হচ্ছে সেগুলোর জন্য অবশ্যই সিপিইউ লাগবে। তো সেই প্রসেসিং লেয়ারটাকে আমরা হচ্ছে এই যে এখানে ভাগ করছি, এগুলাকে তো এই প্রসেসিংগুলো হচ্ছে আলাদা সার্ভারে হয়। তো যেটা করছি যে আমাদের যে স্টোরেজটা ডেটাবেসে সেটা হচ্ছে একটা সিঙ্গেল আমাদের হচ্ছে স্টোরেজ সার্ভারে থাকে একটাতে। আর যে এই প্রসেসিং গুলাতেই হচ্ছে সব থেকে বেশি লোড আসে, পরে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে, এই প্রসেস যেখানে হচ্ছে মানে সিপিইউ যেটা একেই হচ্ছে সব থেকে বেশি কাজ করা লাগে। তো আমরা এখানে যেটা করছি যে আর একটা সিঙ্গেল সার্ভারে সেই প্রসেসিং গুলো হবে না, আমরা এই ডেটাবেসের প্রসেসিং গুলোকেও মাল্টিপল সার্ভারে ভাগ করে দিই, যেমনটা আমরা ব্যাকএন্ডে করছিলাম সেরকম। তো এতে করে কি হলো, প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো আপনি যেটা দেখা পাচ্ছেন যে আমাদের সিস্টেমটা আসলে এভাবেই ডিজাইন করা যে আমরা যতই ট্রাফিক আসুক না কেন, আমরা এই লোডগুলোকে ব্যালেন্স করে দিতে পারি। তো আপনার ওয়েবসাইট কখনোই স্লো হবে না, যতই বেশি ট্রাফিক আসুক না কেন। এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে লাস্টলি দেখা পাচ্ছেন অবজেক্ট স্টোরে, যার ভিতরে আপনি ছবিগুলো রাখবেন। এন্ড ইভেন ভিপিএস এ যেটা হয় যে ভিপিএস আপনি যদি ছবিগুলো রাখেন, আপনার সেই ছবিগুলা যদি যখন ইউজার আসে ভিজিট করবে, ভিপিএস এর ভিতর থেকে সেই ছবিগুলোকে আনে ইউজারের ওয়েবসাইটে দেখানো হয়। কিন্তু আমাদের সিস্টেমটা এখানেও অপটিমাইজেশন অ্যাপ্লাই করছে যে ইউজাররা যে আপনার ওয়েবসাইটে যখন আসবে আমাদের সিস্টেমের থ্রুতে, তখন এই স্টোরেজ যেটা আছে এটা তো ইউজারদের থেকে অনেক দূরে থাকবে। তো
এখান থেকে আপনার ইউজার ইমেজগুলো দেখা পাবে না। কি হবে, সিডিএনটা এখানে কাজ করতে শুরু করবে, যে এই ছবিগুলা সিডিএনে যাই স্টোর হবে ফ্রন্ট এন্ডের মতো, অ্যান্ড ইউজারগুলা সেই সিডিএন থেকে ছবিগুলো দেখা পাবে। অ্যান্ড এই সিডিএন তো অবশ্যই ইউজারের অনেক কাছে, অ্যান্ড এই জন্য হচ্ছে আমাদের আর্কিটেকচারের নাম এজ কম্পিউটিং, সার্ভারলেস এজ কম্পিউটিং। সার্ভারলেস কেন, এটা হচ্ছে আসতে পড়ে, বাট এজ কম্পিউটিং কেন এটা তো বুঝা পাইছেন, যে এটা এজ মানে হচ্ছে অনেক কাছের আর কি। তো এটা হচ্ছে আর কি বেসিক্যালি ইউজার যেখানে আছে তার আশেপাশের সার্ভারগুলোতে সবকিছু হয়। আপনার ইউজার যদি আমেরিকাতে থাকে, তার আমেরিকা থেকে সেই সবকিছু সার্ভারগুলো হ্যান্ডেল করবে, অনেক ফাস্ট হবে। বাংলাদেশ থাকলে বাংলাদেশে থাকে, ইভেন ঢাকা যেটা বললাম আর কি, ঢাকাতে থাকলে ঢাকার আশেপাশের সার্ভার থেকে আর কি সবকিছু হ্যান্ডেল হবে, চিটাগাঙে তাহলে চিটাগাঙের সার্ভার থেকে হ্যান্ডেল হবে। এই জন্য এজ কম্পিউটার। তো এই যে এত কিছু আমি অনেক ফাস্ট বলে গেলাম, আপনি হচ্ছে মেবি অনেক কিছু বোঝা পাচ্ছে না। আপনি চাইলে এটা করতে পারেন, যা এই ভিডিও পজ করে আমার হচ্ছে যে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো গুগলে বা চ্যাট জিপিটিতে সার্চ করে দেখতে পারে যে এগুলো অ্যাকচুয়ালি কি জিনিস। অ্যান্ড হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এগুলোতে অ্যাকচুয়ালি এভাবেই কাজ হয়, প্রফেশনাল হবে। এই জিনিস ভিপিএস প্রোভাইডার বা হচ্ছে ই কমার্স সেলাররা যারা আছে, তারা এই জিনিস ইভেন মানে তারা এই জিনিস কখনো শুনিও নি, জানেও না। হ্যাঁ, তাদের পুরো দুনিয়া এই বিপিএস এর মধ্যেই সীমাবদ্ধ। আর তাদের পুরো সিস্টেমটাকে একটা কম্পিউটারের ভিতর ঢুকাই দিছে। ওই কম্পিউটারের সাথে এখন যদি কিছু হয়ে যায়, আপনার সবকিছু ব্যবসা আর কি জ্ঞাত। হ্যাঁ, শুধু আপনারই না, এই কম্পিউটারের ভিতরে যতজনের ওয়েবসাইট আছে সবার আর কি ওয়েবসাইট কারো। তো মোটামুটি ভাবে আমাদের মানে আর কি ডায়াগ্রামটা তো দেখলেন যে সিস্টেমটা উপর থেকে কেমন দেখতে। তো জাস্ট আমি কুইকলি হচ্ছে একটু সামারি টানেনি যে ভিপিএস মানে মার্কেটে অ্যাভেলেবল বাদবাকি সেলাররা যারা আছে, যারা হচ্ছে এই ভিপিএস সিস্টেমে কাজ করে, অ্যান্ড আমরা যারা আছি যারা এই সার্ভারলেস এজ কম্পিউটিং এ কাজ করে, তাদের মধ্যে একটু কম্পেয়ার করা। তো এইগুলা হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তো আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আর কি একটু এলাবোরেট ভাবে এক্সপ্লেন করে বলে যাবো যে সর্বপ্রথম সমস্যা যেটা হয় যে ভিপিএস এ যেটা বললাম, যে এখানকার ভিপিএস এ যেহেতু এখানে র্যাম, সিপিইউ, এরপর অপারেটিং সিস্টেম ওটাই আপনার জন্য ডেডিকেটেড করে দিয়ে দেওয়া হয়, এটা শেয়ার্ড না। তো এতে করে কি করতে লাগে, আপনার যে অপারেটিং সিস্টেমের আপডেটসগুলো, আপনার সফটওয়্যার আপডেট, আপনার যে সার্ভার ব্যবহার করবেন তার যে ওটা তো লিনাক্স হবে অবশ্যই, লিনাক্স অপারেটিং সিস্টেম। তো সেখানকার প্যাকেজগুলো আপডেট করা, ফায়ারওয়াল সেট আপ করা, এই সব কিছু আপনাকে নিজেকে ম্যানেজ করতে লাগে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে কনস্ট্যান্টলি মনিটরের মধ্যে রাখা, যে কোনো সিকিউরিটির সমস্যা হচ্ছে কিনা, ওয়েবসাইট কি মানে পারফরমেন্স স্লো হয়ে যাচ্ছে কিনা, ডাউন যাচ্ছে কিনা, এই সবকিছু মনিটরের মধ্যে রাখতে লাগে। হ্যাঁ, তো এই সবকিছু আপনাকে, অথবা আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আপনার হায়ার করতে লাগে। তো সেখানে টাকা নষ্ট হয়, তার আপনি নিজে করতে চাইলে তো আপনি পুরো সময় এখানে ইনভেস্ট করতে লাগবে, আপনি আপনার ব্যবসার পিছনে কোন সময় দিবেন। তো এই জিনিসপাতিগুলো এখানে হয়। আর আমাদের এই সার্ভারলেস এজ কম্পিউটিং এ এই পুরা জিনিসটা এখানে কোনো ধরনের সেলফ ম্যানেজমেন্ট নাই। এই জন্যই নাম হচ্ছে সার্ভারলেস এজ কম্পিউটিং। এই যে শুরুতে সার্ভারলেস ছিল এই জন্যই আর কি, যে সার্ভারলেস মানে সার্ভার নাই এমনটা না, সার্ভার আছে কিন্তু আপনাকে সেই সার্ভারটা ম্যানেজ করতে লাগবে না, আপনাকে কোনো আপডেট, কোনো কিছু মনিটর, কোনো কিছু করা লাগবে না। আমাদের যে এই পুরো সিস্টেমটা আছে এটা এমনভাবেই তৈরি যে এটা অলওয়েজ আপ টু ডেট থাকে, অলওয়েজ এটা সিকিউরিটি চেকিং করতে থাকে, অলওয়েজ অপারেটিং সিস্টেম যা কিছু সবকিছু আপডেট করতে থাকে, অ্যান্ড হচ্ছে ফায়ারওয়াল সেট আপ করা সবকিছু অটোমেটিক হয়ে যায়। তো আপনাকে কিচ্ছু করা লাগবে না। তো এটা তো জাস্ট একটা আর কি আমাদের মানে সুবিধা গেল, মানে তাদের অসুবিধা। এরপর আরো আসি। তো আপনার ওয়েবসাইট বানাইছেন, তো ওয়েবসাইটে তো অবশ্যই হচ্ছে আপনার বাগ আসবে, প্রবলেম আসবে, এরর আসবে। তো সাপোর্ট টিম তো লাগবে অবশ্যই, তাই না? কিছুদিন অ্যাটলিস্ট শুরুর কয়েকদিন তো সাপোর্ট টিম লাগবে। তাদেরকে বলতে লাগবে যে এখানে সমস্যা হয়েছে, এটা ঠিক করে দাও, এখানে সমস্যা হয়েছে ঠিক করে দাও। তো ভিপিএস প্রোভাইডার যারা আছে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন তাদেরকে যে আপনারা কি লগইন করেন কিনা। লগইন মানে হচ্ছে আপনাদের যে এই অ্যাপ্লিকেশনটা চলতেছে, এই অ্যাপ্লিকেশনে কখন কি হচ্ছে। হ্যাঁ, তো মানে আপনি যখন ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকেন, আপনার ব্রাউজার হিস্ট্রি সেভ করে রাখেন, আপনি কখন কোন ওয়েবসাইটে এক্সিট করছেন সেভ করে রাখেন। তো কাইন্ড অফ বুকমার্ক কি আপনার সার্ভারের একটা আর কি, আপনার সার্ভারে যে আপনার ওয়েবসাইট চলতেছে তো সেটার আর কি অ্যাক্টিভিটিসগুলো আর কি হিস্ট্রি সেভ করা। এগুলা করে নাকি? এগুলা কেউ করে না, গ্যারান্টি দিয়ে বলতেছি। তো এগুলা হচ্ছে আমরা করি। দেন এটা যে না করার সুবিধা, অথবা হচ্ছে এটা করার সুবিধা, এটা কি, যখন বাগ আসে, যখন প্রবলেম আসে, তখন এই লগিংটাই আমাদের সব থেকে বেশি হেল্প করে সেই বাগটাকে বা সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য। যে আমরা হিস্ট্রি খুলে আমরা সেখানে চেক করি যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় আসছিল। এন্ড এতে করে আমাদের অনেক সময় বাঁচে। দেখা যাচ্ছে যে লগিং না রাখে তাদের দিনের পর দিন যাচ্ছে প্রবলেমটা ফিক্স করতে, আর আমাদের কয়েক মিনিটে হয়ে যাচ্ছে। জাস্ট আমরা লগিং দেখে নিচ্ছি, অ্যান্ড হচ্ছে আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি যে এটা হচ্ছে কজ প্রবলেমে, জাস্ট তাড়াতাড়ি ফিক্স করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এইগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। বড় বড় কোম্পানিগুলো এগুলো করেনি। হ্যাঁ, আপনার ওই হচ্ছে যারা সস্তাতে এগুলো যে সেল করে থাকে এগুলো কখনই করতে পারবে না। অ্যান্ড এগুলো তো জাস্ট কিছু না, আরও অ্যাটলিস্ট সিকিউরিটি, যেটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম সিকিউরিটির কথা। তো যারা ভিপিএস আপনাদের কাছে সেল করে দেয়, পিএসসি একটা কম্পিউটার, তো একটা কম্পিউটারের যেমন হচ্ছে আপনার হ্যাক হইতে পারে, ভিপিএসটাও তেমনই হ্যাক হইতে পারে। কিভাবে হ্যাক হইতে পারে? ও একটা উদাহরণ যদি দিই, আপনার যখন কাস্টমার অর্ডার দিবে, তো সেখানে যে ইনপুট ফিল্ডগুলো থাকে, তার ফোন নাম্বার দেওয়া, আর হচ্ছে আরও নোটগুলো দেওয়া, এইসব দেওয়া। তো সেই ইনপুট ফিল্ডগুলোতে তারা কিছু ম্যালিশিয়াস বোর্ড
লিখে পাঠিয়ে দিতে পারে। এগুলোকে বলা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। অ্যান্ড সেগুলো আপনার ডেটাবেসে জমা হইতে পারে। এরপরে পরবর্তীবার আপনি যখন আপনার অ্যাডমিন পেজে ঢুকবেন, এরকম হইতেই পারে যে আপনার অ্যাডমিন পেজে পাসওয়ার্ডগুলো সে হচ্ছে উভয় পাই যেতে পারে। হ্যাঁ, তো এটা আমি অনেক উপর থেকে বললাম, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ক্রস সাইট স্ক্রিপ্টিং কী জিনিস। এগুলো আমাদের এখানে কথা হয় না আমাদের সিস্টেমে। এরপরে হচ্ছে আপনার ডেটাবেসের অ্যাক্সেস সে ফ্রন্ট এন্ড অর্থাৎ এই সফটওয়্যার যে আপনার যে ইউআইটা আছে সেখান থেকে নিয়ে নিতে পারে, আপনার ডেটাবেস ভিজিট করে দিতে পারে ইভেন। হ্যাঁ, ভিপিএস যদি আপনার ফায়ারওয়াল এন্ড হচ্ছে বাদবাকি জিনিসপাতিগুলো সিকিউরিটি যদি ঠিকঠাকভাবে না থাকে করা, হ্যাঁ, করে দিতে পারে। এরপরে হচ্ছে ডিডোস অ্যাটাক। আপনি নাম শুনে থাকতে পারেন যে কোনো একটা হ্যাকার অনেকগুলা লাখ লাখ কোটি কোটি বট বানায় আপনার ওয়েবসাইটে একদম অ্যাটাক মারে দিল। হ্যাঁ, আপনার ওয়েবসাইট একদম অনেক বেশি লোড বাড়িয়ে দিল। এই যে আমাদের হচ্ছে এসএসসি, পিএসসি, জেএসসি, এইচএসসি রেজাল্টের সময় মানে ওয়েবসাইটগুলো তো অনেক বেশি ট্রাফিক যায়, ওয়েবসাইটগুলো লোডই হয় না। হ্যাঁ, তো এরকম এরকম করে দিতে পারে, যে কোনো একটা সিঙ্গেল পার্সন করে দিতে পারে এরকম। হ্যাঁ, তো এরপরে আপনার কাস্টমার আর কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না, আপনার অর্ডার আসবে না, কিছুই আসবে না। তো ভিপিএস এই জিনিসটা পাওয়ার খুবই সহজ। না, আমি ইভেন হচ্ছে আমি করতে পারি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সিস্টেমে বড় পসিবল না। এরপরে আরো অনেক কিছু আছে, ব্রুট ফোর্স, অর্থাৎ হচ্ছে আপনার সার্ভারের তো একটা পাসওয়ার্ড আছে, কেউ আপনার সার্ভারে ব্রুট ফোর্স অ্যাটাক মানে সেই পাসওয়ার্ডটাকে নিয়ে নিতে পারে, আপনার সার্ভারের পুরো অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে। এরপর আপনার কাছে বলতে পারে যে টাকা পাইবা। এরপরে আপনার সার্ভারে হচ্ছে আপনি যদি প্যাকেজেসগুলোকে সফটওয়্যারগুলোকে আপডেট না করেন তাহলে হচ্ছে আপনার ওখানে ভাইরাস ঢুকে যেতে পারে, ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। হ্যাঁ, এরপরে কীভাবে বুঝা পাচ্ছেন। সো এরকম আরও অনেক ধরনের জিনিস, এইগুলো আমাদের সিস্টেমে হয় না, বিকজ আমরা হচ্ছে এখানে ক্লাউডফ্লেয়ার হচ্ছে আপনি সার্চ করে দেখতে পারেন যদি না জানেন। ক্লাউডফ্লেয়ার হচ্ছে ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি যারা হচ্ছে এই শুধুমাত্র সিকিউরিটির সাথেই ডিল করে। তো আমরা হচ্ছে এই ক্লাউডফ্লেয়ারের সাথেই হচ্ছে মিলে এই সিস্টেমটাকে রেডি করাইছি, যা এই পুরো ই কমার্স ইকোসিস্টেমটাকে। তো বুঝাই পাচ্ছেন যে আমাদের সিকিউরিটি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কোন লেভেল। অ্যান্ড শুধু এইটা না, আমাদের নিজেদের বড় কিছু সিস্টেম আছে, যেমন হচ্ছে ইউজাররা যে হচ্ছে এখানে ইনপুটগুলো দিবে তার ফোন নাম্বার এন্ড বাদবাকি জিনিসপাতি এগুলো হচ্ছে আমরা ভ্যালিডেট করি, যাতে করে সেখানে কোনো উল্টাপাল্টা মেলিশিয়াস কোড না থাকে। এরপরে হচ্ছে আমাদের এখানে রেট লিমিটিং থাকে। এটা মানে হচ্ছে কোনো একটা ইউজার যদি একদম মানে সেকেন্ডে মানে ওই যে ডিডোস অ্যাটাক যেটা বললাম এরকম যদি করতে থাকে অথবা ধরেন যে কোনো একটা ইউজার কি করলো যে হচ্ছে অ্যাডমিনে ঢুকে সে হচ্ছে অনেক ধরনের পাসওয়ার্ড ট্রাই করতে আসে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য। হ্যাঁ, যে সে হচ্ছে অ্যাডমিনে লগ ইন করবে, তো কি হবে যে আমরা এখানে এমন সিস্টেম করে রাখছি যে সে হচ্ছে 2-3 বার যদি ভুল পাসওয়ার্ড দেয় সে হচ্ছে অটোমেটিক ব্লক হয়ে যাবে, শেয়ার করতে পারবে না। এরপরে হচ্ছে আপনার কাছেও কিছু আর কি সিস্টেম বানিয়ে দেওয়া আছে, আপনার যে অর্ডারগুলো আসবে আপনি এখানে অটোমেটিক্যালি ফ্রড চেক করতে পারবেন যে সেই অর্ডার থেকে আদৌ কোনো ফ্রড ইউজার অর্ডার করছে নাকি। এটা অনেক কমন একটা ফিচার। এরপরে হচ্ছে আপনার যদি সে ফ্রড অর্ডার করে থাকে আপনি সেই আইপিটাকে সেখানে দেখা যাবে, সেই আইপিটাকে আপনি ব্লক করে দিতে পারবেন। এরপরে সেই ইউজার সেই অর্ডারটাকে আর পরবর্তী সেই ইউজার আপনার যে কমার্স আর অর্ডার করতে পারবে না। ওকে, এরপরে হচ্ছে আপনি কোনো একটা কাস্টমারকে সিলেক্ট করে ব্লকিং করতে পারবেন, এন্ড এই ধরনের আরও অনেক কিছু। তো এগুলা গেল হচ্ছে সিকিউরিটি জিনিসপাতি, আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাইব্রেরির ক্ষেত্রে যদি আসে। এরপরে আরও জিনিসপাতি আছে যে আপনার যে ভিপিএস ব্যবসায়ীরা যারা আছে বা ই কমার্স যারা সেলার আছে যারা ভিপিএস হোস্ট করে রাখে, এরা হচ্ছে বলেন কি যে একটা ওয়ার্ড উচ্চারণ পরে যে আনলিমিটেড ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথের জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। তো এটা অ্যাকচুয়ালি মানে একটা সেইডি জিনিস। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটার ভিতরে অনেক মানে আর কি বলতে পারি ফাংফুং দেওয়া আছে। তো ব্যাপারটা এমন যে আপনি তো ওয়াইফাই ব্যবহার করেন বাড়িতে, তাই না? তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন মাসের শুরুতে টাকা ভরান, মাসের শুরুর দিনগুলোতে আপনার ওয়াইফাই অনেক ফাস্ট কাজ করে। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন মাসের শেষের দিকে যান কি হয়, খেয়াল করে দেখবে যে আপনার স্পিড কিন্তু স্লো হয়ে যায়। মাসের শেষের দিকে যখন আপনার বিল দেওয়ার পিরিয়ড চলে আসতেছে স্পিড স্লো হয়েছে। এই জিনিসটা কেন হয়? কারণ অ্যাকচুয়ালি আপনার ওয়াইফাই কিন্তু আনলিমিটেড ইন্টারনেট দেয় না। আপনার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি লিঙ্ক 3 অথবা এম্বার আইডি যাই নেন, তারা একটা ডেডিকেটেড একটা মানে আর কি বলতে ডেটা অ্যালোকেট করে থাকে। আপনি যদি মাসের শুরুর দিকে অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তারা বেসিক্যালি কি করে শেষের দিকে আপনার স্পিড স্লো করে দেয়, যাতে করে আপনি আর কি মানে ওভাবে অ্যাডজাস্ট করে দেয় আর কি ওই ডেটাটা আপনার। তো সেম কাজ আর কি ভিপিএস প্রোভাইডার এরাও করে। এরা বেসিক্যালি আপনার ওয়েবসাইটে যদি মাসের শুরুর দিকে অনেক বেশি ট্রাফিক চলে আসে, অনেক বেশি ইউজার চলে আসে, মাসের শেষের দিকে এরা আপনার ওয়েবসাইটকে স্লো করে দেয়। হ্যাঁ, ব্যান্ডউইথ স্লো করে দেয়। তো এইভাবে আর কি এরা বলে যে আনলিমিটেড ব্যান্ডউইথ নেন, সেভাবে চালিয়ে দেয়। বাস্তবে এরকম কিছু হয় না। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ক্লেম করি না যে আমরা আনলিমিটেড ব্যান্ডউইথ দিই, বিকজ বাস্তবে আনলিমিটেড ব্যান্ডউইথ দেওয়া সম্ভব না। বাট আমরা এইটা ক্লেম করি যে আপনি যে মাসের শুরুতে যে স্পিড পাবেন, মাসের শেষেও আপনি সেম স্পিডটাই পাবেন, কোনো স্পিড স্লো হবে না। অ্যান্ড ব্যান্ডউইথের যে খরচটা হবে এই পুরা খরচ আমাদের সিস্টেম নিজে হ্যান্ডেল করবে, আপনাকে কোনো কিছু দেওয়া লাগবে না। অ্যান্ড এই জিনিসটা সম্ভব এই কারণে হয়েছে ক্লাউডফ্লেয়ারের কারণে। ক্লাউডফ্লেয়ারের যে হচ্ছে মানে যেটাভাবে ওরা কাজ করে, ওরা হচ্ছে যদি শর্টে বলি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের সাথে ক্লাউডফ্লেয়ার সরাসরি কোলাবোরেট করে আপনাকে হচ্ছে এই ব্যান্ডউইথের সিস্টেমটা আর কি প্রোভাইড করে। তো বেসিক্যালি ক্লাউডফ্লেয়ারের কোনো খরচ যায় না ব্যান্ডউইথে, এন্ড এই জন্যই হচ্ছে ব্যান্ডউইথটাকে তারা ফ্রিতে প্রোভাইড করতে পারে।
সো এটাই আর কি, ভিপিএস প্রোভাইডার হলে এরকম কখনই করতে পারবে না, তাদের এরকম কোনো কানেকশনে নেই। তো এরপরে আরও যদি বলি যে অনেকে তো দেখা যায় যে ওয়েবসাইট হচ্ছে এত ফাস্ট লোড হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডে লোড হয়ে যাচ্ছে, 1.5 সেকেন্ডে লোড হয়ে যাচ্ছে, 2 সেকেন্ডে লোড হয়ে যাচ্ছে, বলে না? তো ইভেন তো ওইটাকে ওরা ফাস্ট ক্লেম করে। আমি হচ্ছে এর আগে একটা অ্যাডভার্টাইজমেন্টে অথবা একটা ভিডিওতে আর কি দেখাইছিলাম যে আমাদের যে ওয়েবসাইট সেটা মিলি সেকেন্ডে লোড হয়। হ্যাঁ, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। তো ঠিক আছে, তারা হচ্ছে 1 সেকেন্ডে ফাস্ট মনে করতেছে। তো বাট এটাই কিন্তু মানে এনাফ না। ওয়েবসাইট তো আপনার 1 সেকেন্ডে লোড হইলো, বাট ওয়েবসাইট কি লোড হয় এনাফ? আপনার ওয়েবসাইটে ইউজার এক পেজ থেকে অন্য পেজে যাবে, এই বাটনে ক্লিক করবে, ওই বাটনে ক্লিক করবে, অনেক কিছু অ্যাক্টিভিটিস করবে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে কি ফাস্ট হইতে রাখবে না? আপনার ওয়েবসাইট অনেক ফাস্ট লোড হইতো, বাট এই বাটনকে ক্লিক করলে 5 সেকেন্ড ধরে লোডই হইতে আসে, 10 সেকেন্ড ধরে লোডই হইতে আসে, কিছু কাজ করে না। তো বেসিক্যালি পুরা এক্সপিরিয়েন্সটাকে তো ফাস্ট হইতে লাগবে, তাই না? তো এর জন্য ডেটাবেসটাকে ফাস্ট হইতে লাগবে। তো আমরা হচ্ছে আমাদের যে ডেটাবেসটা যেটা দেখাইলাম, আমাদের ডেটাবেস লেয়ারে আমরা অনেক ধরনের ক্যাশিং ম্যাশিং যা কিছু আছে অনেক কিছু অপটিমাইজ করছি। তো এটার কারণে আমাদের যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমরা হচ্ছে ডেমনস্ট্রেশন ভিডিও বানাইছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। আমাদের প্রত্যেকটা বাটন ক্লিক, প্রত্যেকটা এজে যাওয়া, সব কিছুতে কোনো রকমের কোনো লোডই হয় না। ওরা যে ক্লেম করে যে ফাস্ট লোড হয়, আমাদের কোনো লোডই হয় না। আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার কম্পিউটার এবং মোবাইলে একটা ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যায় না, সাথে সাথে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমরা আর কি দেওয়া। হ্যাঁ, কি কারণে? ক্লাউডফ্লায়ারের সিগেন্টার কারণে, যেটা আমি হচ্ছে শুরুতে এক্সপ্লেন করছিলাম। এরপরে হচ্ছে ভিপিএস প্রোভাইডারদের যে সার্ভিসটা কেমন হয়, টাইটলি কাপড় মানে এদের সবকিছু একটা সিঙ্গেল সার্ভারের, একটা সিঙ্গেল ভিপিএস এর ভিতরে থাকে। ডেটাবেস, আপনার হচ্ছে স্টোরেজ, আপনার অ্যাপ্লিকেশন, আপনার হচ্ছে ক্যাশিং গিয়ার, সবকিছু এক জায়গায় একদম ব্যাক হয়ে থাকে। তো এতে করে সমস্যাটা কি হয় যে আপনার ওয়েবসাইটে যদি কোনো রকমের কোনো একটা এরর আসে, পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে যায়। ওয়েবসাইটে আর কোনো কাস্টমারই ভিজিট করতে পারবে না, আপনাকে আবার রিস্টার্ট করতে লাগবে। বাট আমাদের সিস্টেমে যেহেতু অনেকগুলো হচ্ছে সার্ভার, এই যে লেখা পাচ্ছেন অনেকগুলো হচ্ছে সার্ভার, তো এই অনেকগুলো সার্ভার থাকার কারণে কি হবে, কোনো একটা সার্ভারে যদি এরর জ্বলেও আসে, ক্র্যাশ যদি করেও, বাদবাকিগুলা সেটা হচ্ছে লোডটাকে নিয়ে নেবে, অ্যান্ড হচ্ছে বাদবাকিগুলো অলওয়েজ আপ অ্যান্ড রানিং থাকবে, অ্যান্ড হচ্ছে আপনার ইউজারগুলো সেই রানিং সার্ভারগুলো তো মাইগ্রেট করবে, অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট ফুললি কাজ করতে শুরু করবে। এরপরের আরেকটা দিয়ে যদি আসি লিমিটেশনে, ভিপিএস প্রোভাইডার যেগুলো আছে তারা হচ্ছে আপনার একটা লিমিটেড র্যাম দেবে, লিমিটেড সিপিইউ দেবে, অর্থাৎ 2 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এর বেশি তো করতে পারে না, কারণ র্যাম আর সিপিইউতে ইনফিনিটি হইতে পারে না, তাই না? তো কথা হচ্ছে যে একটা তো লিমিট আছে, তো ওই লিমিট যদি হিট হয়ে যায়, আপনার ওয়েবসাইট আর পরবর্তী ভিজিটরগুলোকে সাপোর্ট দিতে পারবে না। তার উপরে যদি আপনার ভিজিটর চলে আসে, আপনার ওয়েবসাইট ক্র্যাশ করে। তো এরও সলিউশন কি আমাদের? এরও সলিউশন হচ্ছে আমাদের এই মাল্টিপল সার্ভারগুলো ব্যবহার করা, যেখানে আমাদের কোনো র্যাম আর সিপিইউ লিমিটেশন নেই, বিকজ আমাদের সার্ভার হচ্ছে আনলিমিটেড। একটা সার্ভার ভর্তি হবে 10টা আরও আছে, 10টা ভর্তি হবে 100টা আছে, 100টা ভর্তি হবে 1000টা আছে, কোনো লিমিটেশন নেই র্যাম আর সিপিইউ। আর এদের এখানে যদি একটা হিপিএস ইউজ করতেছে, তো ওই যে লিমিটেশন। আর যদি লিমিটেশন যখন ইটকা যাবেন, এরা তখন আপনাকে কি বলবে যে আমাদের এখন আরো বিগার প্ল্যান আছে, ওখানে যাইতে লাগবে, আরো বেশি টাকা লাগবে। আমাদের এখন কিচ্ছু হবে না, আমাদের অটোমেটিক্যালি স্কেল আপ হইতে থাকবে, অটোমেটিক্যালি সার্ভার বাড়তে শুরু করবে ফ্রিতেই, মাসে কোনো চার্জ দেওয়া লাগবে না। এরপর হচ্ছে এই ভিপিএস গুলা সাডেন স্পাইক সহ্য করতে পারেন, অর্থাৎ আপনি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, হুট করে আপনার ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর চলে আসলো, এই যে সাডেন স্পাইক। হ্যাঁ, তো এই সাডেন স্পাইকটা এই ভিপিএস গুলা লোক নিতেই পারে। হ্যাঁ, র্যাম লিমিটেড, সিপিইউ লিমিটেড, আবার সেম কথায় চলে যাচ্ছে যে র্যাম ভর্তি হয়ে যাবে, সিপিইউ ভর্তি হয়ে যাবে, ওয়েবসাইট একদম মানে ক্র্যাশ করে যাবে লিটারালি। এরপরে আর ওয়েবসাইটে মানে ওই রেজাল্টের ওয়েবসাইটগুলোর মতো লিটারালি একদম ক্র্যাশ। আমাদের এখানে এরকম হবি না, বিকজ আগেই আমাদের মাল্টিপল সার্ভার আনলিমিটেড। হ্যাঁ, তো একটাতে ভর্তি হবে 10টা আছে, যেটা আনকে বললাম, তো এগুলো আনকে হবে না। এরপরে হচ্ছে আমাদের ওই যে কস্ট, যেটা আমাদের এই সার্ভারলেস এজ কম্পিউটিং আর্কিটেকচার, যেটা আমরা ক্লাউডফ্লায়ার এবং আমাদের নিজেদের অনেক এক্সপিরিয়েন্স দিয়ে পুরো জিনিসটাকে সাজাইছি, এতে করে আমাদের মাসে মাসে 0 কস্ট লাগে। আর এখানে ভিপিএসে আপনাকে পরবর্তী ক্ল্যান, তার পরবর্তী ক্ল্যান, তার পরবর্তী এসবে যাইতে থাকতে থাকে, আপনার কস্ট বাড়তে থাকে। এর উপরে আপনার যে ওয়েবসাইটটা আছে ভিপিএসে 24/7 আপ অ্যান্ড রানিং থাকে। তো এই জন্য অ্যাকচুয়ালি আপনার এই যে কস্টটা মাসে মাসে দেওয়া লাগে। বাট আমাদের এখানে সার্ভারলেসে কি হয়, আপনার এই ওয়েবসাইটটা যখন ইউজার থাকে না, আপনার ওয়েবসাইটটাও আপ অ্যান্ড রানিং থাকে না। যখন ইউজার থাকে, জাস্ট শুধুমাত্র তখনই ওয়েবসাইটটা আর কি রান হয়, অ্যান্ড শুধুমাত্র পুরো ওয়েবসাইটে রান হয়। ওয়েবসাইটের যতটুকু অংশ রান হওয়া দরকার অতটুকু অংশই রান হয়। তো আর কি মানে যতটুকু অপটিমাইজেশন করা দরকার আর কি সব করা আছে, অ্যান্ড এই কারণেই আপনার হচ্ছে মাসে মাসে কোনো সার্ভার কস্ট আর কি লাগে না। অ্যান্ড যেটা আর কি বললাম যে ভিপিএস প্রোভাইডাররা কোনো এজ কম্পিউট দিতে পারে না, অর্থাৎ যদি একটা ইউজার আপনার হচ্ছে
এই যে বাংলাদেশের তেতুলিয়ার দিকে আছে, আরেকটা ইউজার আছে চট্টগ্রামের দিকে আছে। তো প্রত্যেকটা ইউজারের জন্য সার্ভারগুলো হচ্ছে আর কি লোকেশন দূরে দূরে। এবার কোনো একটা ইউজার আপনার উম্মুর দেশে আছে, তো হচ্ছে এই যে ভিপিএসটা তো কোনো একটা নির্দিষ্ট লোকেশনে থাকবে। তো এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে ওয়েবসাইট স্লো হয়ে যাবে। বাট এখানে হচ্ছে আমরা এজ কম্পিউটটা দিই, অর্থাৎ আপনার যে ইউজার আছে তার নিকটবর্তী সার্ভার থেকেই সেই ওয়েবসাইটটা দেখতে পারবি। তো সর্বোচ্চ স্পিড যেটা দেওয়া পসিবল সেটা। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ভিপিএস যেহেতু একটা মেশিন, এর ভিতরে আপনার সবকিছু রান হচ্ছে, ডেটাবেস থেকে শুরু করে আপনার স্টোরেজ, আপনার হচ্ছে ওয়েবসাইট, যা কিছু আছে। এই মেশিন যেটা যেটা তো অবশ্যই হচ্ছে যে কোনো মেশিন, আপনার ল্যাপটপ, ফোন, তো সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। ভিপিএস তো একটা কম্পিউটার, নষ্ট করে দিতে পারে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তারা যে আপনার এই গ্যারান্টি দেয় তারা লিটারালি মুখের উপরে মিথ্যা কথা পারে। এই গ্যারান্টি হচ্ছে আমিও দিতে পারবো না যে আমার কোনো একটা সিঙ্গেল মেশিন যে আদৌ টিকে থাকতে পারলে। তো এই যে আপনার এই মেশিনটা যদি নষ্ট হয়ে যায়, ভিপিএস এর মেশিনটা, আপনার কিন্তু পুরো ওয়েবসাইট গেল ডাম। এরপরে আপনাকে রিস্টার্ট যে করতে আপনার যে আরো কয়েকদিন নষ্ট করতে লাগবে, আপনার রেভিনিউ সব নষ্ট। এখানে হচ্ছে আমরা যেটা এই প্রবলেমটাকে সলভ করছি, আমাদের অ্যাগেন মাল্টিপল সার্ভার, একটা সার্ভারে নষ্ট হয়ে গেলে আরো 10টা আছে, 10টা নষ্ট হয়ে গেলে 100টা আছে, 100টা নষ্ট হয়ে গেলে 1000টা আছে। তো এখানে এই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার জিনিসটা এক্সিস্টই করে না। তো মুদ্রা কথা হচ্ছে রিলায়েবিলিটিটাকে আমরা এমনি এনশিওর করছি যে তারা যারা আরো সেলার আছে তারা ক্লেম করতেছে যে আমাদের সিস্টেম কখনো ক্র্যাশই করবে না। আমরা এরকম ক্লেম করতেছি না যে আমাদের সিস্টেম ক্র্যাশ করবে না, আমরা বলতেছি যে ক্র্যাশ করতে পারে, কিন্তু ক্র্যাশ করলে আমাদের কাছে তার ব্যাকআপ সলিউশন আছে। ইভেন ব্যাকআপ সলিউশনের প্রবলেম দিনে আমাদের কাছে তার ফল ব্যাক আছে। তো পুরা সিস্টেমটা আমাদের কাছে রেডি আছে। এই প্ল্যানটা তাদের কারো কাছে রেডি থাকে না, বিকজ তারা সেই প্রফেশনালিজম, সেই স্ট্যান্ডার্ড মেনটেনই করতে পারে না। তো দেখি না তো আমাদের সিস্টেম আসলে কতটা অ্যান্ড অপটিমাইজ। আমি এই ভিডিওতে, এই এত বড় ভিডিওতে এত কিছু কাভারও করতে পারলাম না, আরো অনেক কিছু আছে। তো এই জিনিস যদি আপনার আর কি আরো বেশি আর কি দেখার ইচ্ছা থাকে, অ্যান্ড হচ্ছে আপনি যদি আসলে ইন্টারেস্টেড হন, তাহলে এই পুরো জিনিসটা আপনি বাইরে যেতে পারবেন জাস্ট একটা ওয়ান টাইম প্যাকেজে। মাসে মাসে কোনো সার্ভার কস্ট কোনো কিছু দেওয়া লাগবে না। অ্যান্ড হচ্ছে ইভেন আপনি যদি সেই ওয়ান টাইম কস্টও না যেতে চান, আপনি আমাদের সাবস্ক্রিপশন নিতে পারেন খুবই কম দামে। আমাদের ওয়ান টাইম কস্ট যেটা আছে প্যাকেজ, সেটা 10,000 টাকা, এবং আপনার যে হচ্ছে মান্থলি যেটা আপনি সাবস্ক্রিপশনে যাবেন সেটা হচ্ছে 2,000 টাকা। অ্যান্ড আপনার যে .com ডোমেন, এটাও আপনি ফ্রিতে পাই যাবেন। অ্যান্ড আমাদের এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস চলতেছে, সেটা হচ্ছে 7 ডে ফ্রি ট্রায়াল। তো এখানে কি হয় যে আপনি চাইলে আপনার পুরো ব্যবসাটাকে আপনার অ্যাড দিয়ে, আপনার প্রোডাক্ট আপলোড করে, আপনার হচ্ছে সব কিছু ফেসবুকে অ্যাড দিয়ে আপনি হচ্ছে রেভিনিউ জেনারেট করা থেকে সব কিছু আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস সব কিছু দিয়ে দেওয়া হবে। আপনি এখানে ফুললি আপনার যা ক্যাম্পেইন আছে সব কিছু রান করে দেখতে পারবেন 7 দিন ধরে। এই জিনিস ভিপিএস প্রোভাইডার কেউ আপনাকে দিতে পারবে না। এটা হচ্ছে আমরাই দিচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে লিমিটেড অফার। এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আপনি যদি এই জিনিস হাতছাড়া না করতে চান, তো এখনই নিচে বুক নাও বাটনে ক্লিক করে আপনার স্লট বুক করে নিতে পারেন, অথবা ডিএমএ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।